আজকে আলোচনা করব পটল চাষ নিয়ে। অনেকেই কমেন্ট করেছিলেন পটলের যে বিভিন্ন রোগ ও পোকার সমস্যা, সেই সমস্যাগুলিকে 100% কিভাবে সমাধান করা যায়, তাই আপনাদের কথা ভেবেই আজকে আমার এই ভিডিওটি। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং প্রত্যেকটা পটল কৃষক বন্ধুদের যারা বিভিন্ন রকম কমেন্টে প্রশ্ন করেছিলেন, সমস্ত প্রশ্ন মাথায় নিয়েছি এবং সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আজকের এই ভিডিওটি। এবং আমি যে পটলের বিভিন্ন রোগ পোকার সমস্যা, সেই সমস্যাগুলিকে আমি খুব সুন্দরভাবে সহজভাবে আপনাদের মাঝে আলোচনা করব, যেন আপনারা খুব সহজেই আমার কথা বুঝতে পারেন। তাই আজকের এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে শুনবেন এবং আমি যেগুলো আলোচনা করব, যাদের পটলের জমিতে সমস্যা তারাই শুধু এই নিয়ম পদ্ধতিগুলি অ্যাপ্লাই করবেন, না হলে করার কোনো প্রয়োজন নাই। তো চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এখন আলোচনা করব পটলের বিভিন্ন রোগ নিয়ে এবং সেই রোগগুলিকে 100% কিভাবে সমাধান করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। পটলের যে সমস্ত রোগগুলি লাগে, তবে সবার জমিতে কিন্তু হয় না, কিছু কিছু জমিতে এই রোগের সমস্যাগুলি হয়। তাই আমি যদি সমস্ত কিছু আলোচনা না করি তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না। তাই তো পটলে কারো জমিতে গোড়া পচা রোগ লাগে, কারো জমিতে লাগে না, কারো জমিতে গামি স্টেম ব্লাইট রোগ লাগে, কারো লাগে না। তো আমি যে ভিডিওটি করছি আপনাদের জন্য, যদি আমি সমস্ত কিছু ডিটেলস আলোচনা না করি তাহলে আপনার পটলের যে রোগের সমস্যা সেটা থেকেই যাবে। তাই আমি আপনাদের কথা ভেবেই আজকের এই ভিডিওটি করেছি। যাদের রোগের সমস্যা হবে তারাই শুধু স্প্রেটা করবে, আর যদি রোগের সমস্যা না হয় তাহলে স্প্রে করার কোনো প্রয়োজন নাই। তাই তো এখন আমি যেগুলো আলোচনা করব একটু মনোযোগ সহকারে শুনবেন। যাদের পটলের গোড়া পচা রোগের সমস্যা আছে তারা কি করবেন, এটি 3টি ফাঙ্গাসে করে, রাইজোকটেনিয়া, পিথিয়াম এবং ফাইটোপথেরা। তাই এই গোড়া পচা রোগের জন্য আপনাকে যেটা স্প্রে করতে হবে সেটা হলো টাটারালিস কোম্পানির হেক্সাকোনাজল। এটা দেবেন 15 লিটার জলে 30 ml এবং বায়োস্ট্যান কোম্পানির রোকো 15 লিটার জলে দেবেন 30 গ্রাম এবং কিসিরোসেন কোম্পানি V3 যা টেকনিক্যাল ভ্যালিডামাইসিন দিয়ে করবেন কি, এই 3টি কম্বিনেশন একসাথে ভালোভাবে মিশিয়ে পটল গাছের গোড়াতে ভালোভাবে স্প্রেটা করবেন। এটা করবেন 7 দিন অন্তর, মোট 2 বার, তাহলে এই রোগটা ক্লিয়ার হয়ে যাবে। ব্যাস। তো যাদের সমস্যা গোড়া পড়ে তারাই ব্যবহার করবেন, না হলে স্প্রে করার কোনো প্রয়োজন নাই। নিশ্চয় আমার কথা সকলেই বুঝতে পেরেছেন। এটা হলো একটি সমস্যা। আরেকটি হলো পটলে গামি স্টেম ব্লাইট একটি রোগ হয়। যেই রোগটি হয় কি, পটলের কাণ্ড থেকে আঠা বেরিয়ে যায়। তাই তো অনেকে কিন্তু এটা খেয়াল করে দেখবেন। তো এই রোগটির নাম হচ্ছে গামি স্টেম ব্লাইট। এই রোগটির জন্য আপনার কিন্তু গাছের গোড়াতে কিন্তু স্প্রে করতে হবে এবং কাণ্ডতে স্প্রে করতে হবে। সেটা কি, সেটা হলো আপনার তাকত, যার টেকনিক্যাল ক্যাপ্টেন হেক্সাকোনাজল। এটা দিবেন 15 লিটার জলে 30 গ্রাম এবং রোকো দিবেন থাইফেনমিথাইল 15 লিটার জলে 30 গ্রাম দিয়ে এই দুটিকে ভালোভাবে মিশিয়ে পটল গাছের গোড়াতে বা কাণ্ডতে স্প্রে করলে এই রোগের যে সঠিক সমাধান সেটা আপনারা পেয়ে যাবেন। তাহলে দেখবেন এই রোগটি সেরে গেছে। এই রোগটি খুবই কিন্তু মারাত্মক, গামি স্টেম ব্লাইট হয়ে গেল। তো যাদের গামি স্টেম ব্লাইট রোগ বা আঠা বেরিয়ে যায় তারা ব্যবহার করবেন, না হলে স্প্রে করার কোনো প্রয়োজন নাই। নিশ্চয় সকলে বুঝতে পেরেছেন। পটলে যেটি একটি কমন রোগ অনেকের জমিতে হয়ে থাকে সেটি হলো ডাউনি মিলডিউ। এই ডাউনি মিলডিউ দেখবেন পটল গাছের পাতার উপর হলুদ ছোপ ছোপ দাগ পড়ে। এই দাগটি হয় কি, একটির সঙ্গে আরেকটি মিশে গিয়ে পরবর্তীতে গাছের পাতাটি পুরোপুরি হলুদ হয়ে যায় এবং পুরো গাছটি হলুদ হয়ে আপনার ফলন অনেক কমে যেতে পারে। এটি ডাউনি মিলডিউ একটি কমন রোগ। এই রোগের জন্য আপনারা স্প্রে করবেন। তার আগে আমি আরেকটি রোগের নাম বলে দিই, পাউডারি মিলডিউ। পটলে কিন্তু পাউডারি মিলডিউ
দেখতে পাওয়া যায়, সাদা সাদা পাউডারের মতো, চুন পড়ার মতো হয়। এটি হচ্ছে পাউডারি মিলডিউ। এই রোগ পাউডারি মিলডিউ এবং ডাউনি মিলডিউ এই দুটি রোগকে একসাথে কন্ট্রোল করার জন্য যে ফাঙ্গিসাইড ব্যবহার করবেন সেটি হলো বিএসএফ কোম্পানির অ্যাক্রোব্যাট 15 লিটার জলে দিবেন 20 গ্রাম, এবং সিনজেনা কোম্পানির অ্যামিস্টার টপ 15 লিটার জলে দিবেন 15 ml, এবং ম্যাঙ্কোজেব যেটা ডাইথেন 15 লিটার জলে দিবেন 50 গ্রাম দিয়ে তিনটিকে একসাথে ভালোভাবে মিশিয়ে স্প্রে করলে পটলের গাছ চকচক করবে এবং এই পাউডারি মিলডিউ এবং ডাউনি যে মিলডিউ রোগটি আপনার 100% কন্ট্রোল হয়ে যাবে। সে নিয়ে কোনো চিন্তা নাই, আপনারা এটাই স্প্রে করবেন 15 দিন অন্তর, তাহলেই হবে। তাহলে পটলে এই রোগগুলি হয়। কিন্তু আরেকটি রোগ হয় মারাত্মক, সেটি হলো পটলের লতা শুকিয়ে যাওয়া রোগ, ঝিমিয়ে মারা যায়। এটি রোগের নাম ভাইন রট। এই রোগকে কন্ট্রোল করার জন্য আপনাকে গাছের গোড়াতে স্প্রে করতে হবে, পাতায় স্প্রে করলে কিন্তু মোটেও কাজ করবেন না। সেটা কি করবেন? সেটা করবেন ক্যাপ্টেন হেক্সাকোনাজল যেটা তাকত, সেটা দিবেন 15 লিটার জলে 30 গ্রাম, এবং রোকো থায়োফেন মিথাইল 15 লিটার জলে দিবেন 30 গ্রাম দিয়ে দুটিকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে পটল গাছের গোড়াতে স্প্রে করবেন। তাহলে এই ভাইন রট বা লতা শুকিয়ে যে গাছ মারা যায় সেই রোগটি কিন্তু 100% কন্ট্রোল হয়ে যাবে। এটি বেশি বৃষ্টিপাত হলে, মাটি স্যাঁতস্যাঁতে আবহাওয়া থাকলে এই রোগটি বেশি ছড়ায়। এবার আলোচনা করব পটলের নেমাটোড নিয়ে। অনেকের জমিতে দেখবেন শিকড় এইভাবে আলুর মতো ফুলে ফুলে যায়, শিকড়গুলি মোটা মোটা হয়ে যায়। এটি হচ্ছে একটি নেমাটোড। তাই নেমাটোডকে কন্ট্রোল করার জন্য সব থেকে ভালো কাজ করে বায়ার কোম্পানির ভিলাম প্রাইম। এটা করবেন কি, বিঘা প্রতি 100 ml মানে 15 লিটার জলে 30 ml দিবেন, দিয়ে গাছের গোড়াতে ভালোভাবে রিং করে আগে কাটবেন, দিয়ে যেন শিকড়ে এই ভিলাম প্রাইম স্প্রে করা জলটা পৌঁছে যায়। তাহলে এই নেমাটোডটি আপনার কন্ট্রোল হবে। তবে এই নেমাটোড সব জমিতে হয় না, কিছু কিছু জমিতে হয়। যে সমস্ত কৃষক বন্ধু এই নেমাটোড আপনার সমস্যায় আপনারা ভুগছেন, এই নেমাটোডের জন্য আপনারা বায়ার কোম্পানির ভিলাম প্রাইম ব্যবহার করবেন। এটা সবার জমিতে কিন্তু হয় না, তো যাদের হয় তারাই ব্যবহার করবে, না হলে এটা করার কোনো প্রয়োজন নাই। বুঝতে পারলেন? এই ভিলাম প্রাইম খুবই ভালো কাজ করবে এই নেমাটোডের জন্য, সব থেকে ভালো কাজ এটা হলো। এবং পটলের কাণ্ডে দেখবেন এক ধরনের স্টেম বোরার পোকা, লেদা পোকা থাকে। এই লেদা পোকা করে কি, ডাল থেকে আঠা বের করে দেয়, গাছটি ঝিমিয়ে মারা যায়। এই স্টেম বোরারকে কন্ট্রোল করার জন্য আপনাকে করতে হবে বিঘা প্রতি 5 কিলো কার্বোফ্রান 3G যেটা দানা, সেটা আপনার সারের সাথে ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিবেন। তাহলে এই স্টেম বোরার যে পোকাটি সেটি কন্ট্রোল হয়ে যাবে। এটি কিন্তু খুবই ডেঞ্জারাস, কিছু কিছু জমিতে হয়, তাই এটা আপনারা অবশ্যই করতে পারেন। এটা হলো। এবং পটলে কিন্তু সাদা মাছির আক্রমণ এবং দোয়ে পোকার আক্রমণ এবং মাকড়ের আক্রমণ, এই পোকার আক্রমণগুলি সব থেকে বেশি হয়। পটলের সাদা মাছিকে কন্ট্রোল করার জন্য যেটা আপনি স্প্রে করবেন সেটা হলো বায়ার কোম্পানির মোভেন্টো ওডি 15 লিটার জলে 25 ml, এবং এগ্রোলাইফ কোম্পানির রনফিন 15 লিটার জলে 25 ml দিয়ে ভালোভাবে মিশিয়ে স্প্রে করলে পটলের সাদা মাছির জন্য আর আপনাকে চিন্তা করতে হবে না, অনেকদিন পর্যন্ত কাজ করবে। আমার প্র্যাকটিক্যাল সেটাই আপনাদের বললাম। এবং পটলে যে দোয়ে পোকার সমস্যা হয় সেটাও কিন্তু এই দুটি কীটনাশকের মিশ্রণে এই দোয়ে পোকা কিন্তু কন্ট্রোল হয়ে যাবে। পটলে মাকড়ের সমস্যা কিন্তু বিশাল। এই মাকড়কে কন্ট্রোল করার জন্য অনেকে বলে মাকড় ঠিক মতো মারতে পারছি না। মনে রাখবেন, ইন ওয়ার্ল্ডে মাকড়ে যে সমস্ত বায়ো বা কেমিক্যাল ইনসেকটিসাইড আছে, বিশেষ করে আমি কেমিক্যালের কথা বলবো, যেমন মার্কেটে পাওয়া যায় প্রোপাজাইড, ফেনাজাকুইন, অ্যামিট্রাজ, তারপরে আপনার হেক্সিথায়োক্স, স্পাইরোমেসিফেন ইত্যাদি। এই সমস্ত টেকনিকগুলার থেকে সব থেকে আরো পাওয়ারফুল টেকনিক্যাল আছে। সেটি কি? সেটি হলো আপনার অ্যাবামেকটিন। এই অ্যাবামেকটিন যদি আপনার পটল গাছে স্প্রে করতে পারেন তাহলে 40 দিন পর্যন্ত আপনার জমিতে মাকড় থাকবে না। তাই আপনারা প্রত্যেকে আপনার অ্যাবামেকটিন স্প্রে করবেন। সেটা হচ্ছে ক্রিস্টাল কোম্পানির অ্যাবাসিন 15 লিটার জলে 20 ml দিবেন,
এর সাথে যদি একটি ভালো সিলিকন বেস স্টিকার দিতে পারেন খুবই ভালো হয়, কারণ এই স্টিকারের সঙ্গে মিশিয়ে দিলে সমস্ত পাতাতে ছড়িয়ে গিয়ে মাকড়কে মেরে ফেলবে এবং 40 দিন পর্যন্ত আপনার মাকড় মুক্তি থাকবে। তাই আপনারা এটা অবশ্যই অ্যাপ্লাই করবেন, তাহলে দেখবেন কোনো সমস্যা নাই। পটলে জালি হলুদ হয়ে শুকিয়ে ঝরে পড়া, এটা কিন্তু সব থেকে বড় সমস্যা। এটা যাদের হবে পটলের ফলন অনেকটাই কিন্তু কমে যাবে। তাই মনে রাখবেন, পটলের যে ফলের মাছি, এই মাছিকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন তাহলে কিন্তু আপনার পটলের ফলন বৃদ্ধি হবেই। আর যদি আপনি মাছি কন্ট্রোল না করতে পারেন ফলন অনেক কমে যাবে। তাই পটলের যে জালি ফুল হলুদ হয়ে নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে বলবো পটলের ফলের মাছিকে আগে আপনার এই স্প্রে করে শেষ করুন, না হলে আপনার ফলন কিন্তু এমনিতেই কমে যাবে। তাই ফলের মাছিকে দমন করার জন্য সব থেকে আমার প্র্যাকটিক্যাল যেটা কাজ পেয়েছি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। তবে অনেকে দেখবেন যে ফেরোমন ট্র্যাপ ব্যবহার করে, এটা অবশ্যই ব্যবহার করুন। এক্ষেত্রে 50% কাজ হয়, কিন্তু 100% কাজ করার জন্য আমি যেটা বলবো সেটা হলো ফেনথয়েড 50% ইসি 15 লিটার জলে 30 ml এবং তার সাথে অ্যাসাটাপ বা অ্যাসিফেট পাউডার 15 লিটার জলে 30 গ্রাম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে স্প্রে করলে ফলের মাছির জন্য দুর্দান্ত কাজ করবে। এবং আরেকটি যদি দামি কীটনাশক ব্যবহার করতে চান, সেক্ষেত্রে আমি বলবো আপনার ঘাটদা কোম্পানির কাইট, যা টেকনিক্যাল ইনডক্সাকার অ্যাসিটামিপ্রিড, তার সাথে করবেন কি সিনজেরা কোম্পানি অ্যালাইকা, এটা করবেন 15 লিটার জলে আপনি দিবেন 25 ml, সেটা টেকনিক্যাল কি ল্যামডা থায়োমেথামাক্সাম দিয়ে দুটিকে একসাথে মিশিয়ে স্প্রে করলে আপনার ফলের যে মাছির আক্রমণ সেটা কিন্তু 100% কন্ট্রোল হয়ে যাবে, সে নিয়ে কোনো চিন্তা নাই। তো ফলের মাছির আক্রমণ সব সময় মনে রাখবেন, এটা যদি হয় তাহলে ফলন কিন্তু অনেক কমে যাবে। পটলে অনেকেই কমেন্ট করে যে আমার পটলের ফুল ঝরে যাচ্ছে, পটলে জালি হলুদ হয়ে শুকিয়ে পড়ছে, গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে। গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে অনেক কারণ থাকে। আপনার মাকড়ের কারণে হতে পারে, আপনার ডাউন মিল্ডিউ রোগের কারণে হতে পারে। তাহলে আপনাকে এগুলো অ্যাপ্লাই করতে হবে। মাকড় লাগলে মাকড়ের বিষটা দিন, এবং ডাউন মিল্ডিউ যে রোগ, সেই রোগ লাগলে আপনি ডাউন মিল্ডিউ রোগের জন্য ফাঙ্গিসাইড স্প্রে করুন। না হলে গাছের পাতা হলুদ আপনি কিভাবে ঠিক করবেন? আর এদিকে হচ্ছে আপনার পটলের যে জালি ফুল নষ্ট হয়ে যাচ্ছে, সেটা কেন হচ্ছে? সেটা হচ্ছে ফলের মাছির জন্য। তাই ফলের মাছিকে আপনি আগে রক্ষা করুন, তাহলেই আপনার পটলে জালি আর হলুদ হবে না এবং ফলন সব থেকে বেশি হবে। তাই আমি যে সমস্ত রোগ এবং পোকার জন্য ফাঙ্গিসাইড এবং ইনসেক্টিসাইডের কথা বললাম, এই সমস্ত নিয়মগুলি যদি আপনার জমিতে অ্যাপ্লাই করতে পারে তাহলে কোনো সমস্যাই হবে না। পটল চাষে কখন কিভাবে রাসায়নিক সার, জৈব সার ব্যবহার করবেন সেই বিষয় নিয়ে আমার একটি ভিডিও অলরেডি দেওয়া আছে। আপনারা যদি চান সেই ভিডিও দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিংক দিয়ে দিব। তবে আজকের এই ভিডিওটি পটল চাষের জন্য এইটুকুনটাই। তবে এই ভিডিওটি আপনাদের খুবই কাজে লাগবে আশা করছি। তো আজকের এই ভিডিওটা যারা প্রথম দেখছেন, চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ আমি বিভিন্ন ফসলের যে রোগ পোকার সমস্যা, সেই সমস্যাগুলিকে নিয়ে আমি বিশ্লেষণ করে আপনাদের মাঝে সঠিক সমাধান কিভাবে করা যায় সেই নিয়ে আলোচনা করে থাকি। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন আজকের এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করা যাক। নমস্কার।